হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ম্যাঙ্গো ফুটিকা, ফ্রুটো বা আমের জুস যে যেটাই বলেন একই। আর আজকে মাত্র আমি 3টি উপকরণ দিয়ে আমি এই জুসটা আপনাদের সাথে শেয়ার করব। আমার লাগবে পানি, আম আর চিনি। অসম্ভব মজার দোকানের প্রিজারভেটিভ যুক্ত জুস খাওয়া থেকে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে আমের জুস বা ম্যাঙ্গো ফুটিকা আমরা যেটাই বলি, আজকে আমি প্রিজারভেটিভ মুক্ত ঘরেই খুব মজার আমের জুস তৈরি করব। এই জন্য আমি এখানে 4টা পাকা আম নিয়েছি, আর এই জুসটা করার জন্য একটা কাঁচা আম নিতে হবে। প্রথমেই আমি কাঁচা আম আর পাকা আমগুলো ছোট ছোট করে কেটে নিব। আমি পাকা আম 4টা কেটে নিয়েছি, মিডিয়াম কাট করে কেটে নিয়েছি, সমস্যা নেই, এটা কিন্তু গলে যাবে। পাকা আমটা কিন্তু খুবই মিষ্টি। আর এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি, সেই আমটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। জুস করার জন্য আমার লাগবে 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন। আর হাফ চা চামচ আমি নিয়েছি বিট লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা দিতে, কারণ এটা দিলে কিন্তু জুসের টেস্টটা খুবই ভালো আসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি পাকা আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটা যে কাঁচা আম নিয়েছি সেটাও দিয়ে দিব, আর সেই সাথে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমটা যেন পুড়ে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিব। আর সেই সাথে আমি যে হাফ চা চামচ আমি বিট লবণ নিয়েছি, সেই বিট লবণটাও দিয়ে দিব। তারপর আমি এটা সিদ্ধ করে নিব। আমটা সিদ্ধ হচ্ছে, এখন আমি জুসের জন্য একটা সুগার সিরাপ করে নিব। এই জন্য আমি 1 লিটার পানি দিয়ে দিব, প্রায় 4 কাপের মতো হবে। আমি পানি দিয়ে দিব, আর সেই সাথে যে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দিব। তারপর চিনি আর পানিটা একটু মিক্স করে নিব। এটা কিন্তু সুগার সিরাপ হবে, এটা জাস্ট একটা বলক আসবে আর চিনিটা মিক্স হয়ে যাবে পানির সাথে, তখনই আমি এর চুলাটা অফ করে দিব। এখন আমি আমটা দেখব কি অবস্থা। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর আম ঠান্ডা করে নিব, তারপর এটা ব্লেন্ড করব। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। গরম অবস্থায় যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কারণ আমি একদম পাকা টকটকে লাল আম নিয়েছিলাম, এই জন্য আমের কালারটা সুন্দর এসেছে, আর জুসের কালারটাও তাই সুন্দর আসবে। আমার সুগার সিরাপটাও কিন্তু রেডি। আর আমার চিনিতে একটু ময়লা দেখা যাচ্ছে, আমি এই চিনিটা সুগার সিরাপটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যেন ময়লাগুলো না থাকে। তারপর এটাও ঠান্ডা করে নিব। সিদ্ধ করে নেওয়া আমগুলো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমের পিউরিটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি এটা একটু ছেঁকে নিব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন আমের পিউরিটা দিয়ে দিব। এটা কিন্তু একদম পেস্ট হয়ে গিয়েছে, এটা না ছাঁকলেও হয়। তারপরও আমি এটা ছেঁকে নিব। যদি কোনো আঁশ অবশিষ্ট থেকে থাকে সেটা আমি ফেলে দেব। পুরো আমটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন অবশিষ্ট কিন্তু কোনো আঁশ ছিল না। এটা কিন্তু ছেঁকে না নিলেও হতো, তারপরও আমি একটু এটা ছেঁকে নিয়ে দেখলাম যে কোনো আঁশ থাকে কি না। জুস বানানোর জন্য আমার আমের পিউরিটা কিন্তু একদম রেডি। এখানে আমি সুগার সিরাপটাও একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি, আর এটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একটা বড় বাটিতে আমি আমের পিউরিটা নিয়ে নিয়েছি। এখন আমি সুগার সিরাপটা এতে মিক্স করে নিব। সুগার সিরাপটা দিয়ে দিব, তারপর খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিব। খুব ভালোভাবে আমি জুসটা মিক্স করা নেওয়া শেষ হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু একদম আমের পিউরি সুগার সিরাপের সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। একদম পিওর ম্যাঙ্গো জুস, দোকানের প্রিজারভেটিভ জুস থেকে একদম ফ্রেশ বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই এই জুসটা আপনারা। আশা করি আজকের এই পিওর ম্যাঙ্গো ফুটিকা বা আমের জুস যে যেটাই বলেন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।